বরণ ডালা আনো। ওরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? শঙ্করের বিয়ে হয়ে গেল। এই মেয়েটা নক্কির বিয়েতে এলো না? হ্যাঁ, কি কপাল, শেষে কিনা কুন্দল বাড়ে বউ। শুনলেন কথা, শুনলেন? গ্রামের লোক কেউ কিন্তু ছেড়ে কথা বলছে না। হ্যাঁ গা বড় বউ, তোমাদের বাড়িতে বউ বরণ করার জন্য কেউ নেই বুঝি? থাকবে না কেন, আছে তো। আসলে আমাদের মধ্যে খুব মিলমিশ, তাই ছোটর জন্য বরণ ডালা আনতে মেজই গেছে। বরণ ডালা আনতে একেবারে বুড়ো হয়ে গেল। এই দেখি দেখি দেখি, শোনো শোনো, এই যে হরিবাবু, খবর পেলাম যে শঙ্করের নাকি বিয়ে হয়ে গেছে। আর ভুল কিছু পাননি খবর। ধন্য আপনি মুখার্জি মশাই, একেবারে চিল শকুনে টের পেল না। নেমন্তন্ন করে খাওয়াতে হবে বলে লুকিয়ে বিয়ে দিয়ে দিলাম। আগে কথাটা ভালোভাবে বলতে শিখুন। কথাটা চিল শকুন নয়, কাকপক্ষী। আর কদিন আগেই তো আমার নাতির বিয়ে খেয়ে গেলেন। সে খাবার তো দেখছি গলা দিয়ে না পারাকে মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কখনো খেয়েছেন? বেড়া চাপায় অমন ভোজ কারুর বাড়িতে কখনো খেয়েছেন? ওই নাতির বিয়েতে খাইয়েছিলাম, নাতির বিয়েতেও খাওয়াবো। আমি অত কেপ্পন না। ওই শোনো, তোমার বাবা কি শুরু করেছেন দেখেছো একবার? এতক্ষণ কি বলছিল বরণ হবে, আর এখন কি বলছেন খাওয়া দাওয়াও হবে। তুমি হাসছো? ও মারে, আরে এই খাওয়া দাওয়াও তো তোমার ঘাড় ভেঙেই হবে। বলি ও মেজো, এখনো কি হিসাব করছিস? হ্যাঁ, বউ এসেছে সেই কখন, আর দেরি করলে তো এবার কাল রাত্রিরে পড়বে, তাই না? ও মারে, তা আমি কি করব বড়দি? ছোটই তো আসছে না বরণ করার জন্য। হ্যাঁ, ছোট ছোট আবার গেল কোথায়? কি আবার গোল বাঁধিয়ে বসলো কে জানে। ও ছোট, ছোট, হাই ছোট, এসো এসো, এসে দেখবি দিদি ভাই, তোর নতুন সংসারে কত লোক, তাদের সকলকে তো তুই চিনিস। তুই তো লোকজন ভালোবাসিস দিদি ভাই। দাদু যে বলে দিল সকলকে ভালোবাসতে, কিন্তু এরা কি আবার ভালোবাসতে পারবে? বরণ তো করতে চাইছে না। কপাল কপাল, সবই আমার পোড়া কপাল। কত মেয়ের মায়েরা আমায় এসে বলেছে, ওগো আমার মেয়েকে তোমার বেটার বউ করো দিদি, তোমার বেটার বউ করো। কিন্তু এই ময়নামতি কিছুতেই রাজি হয় না কো। আমি সবসময় ভেবেছি আমার বেটার বউ হবে বড় লোকের মেয়ে, তার গা ভর্তি গয়না থাকবে, আর তাকে দেখতে হবে খুব সুন্দর, গায়ের রং একেবারে টুকটুকে হবে, নোকে মুখ ফেরাতে পারবে না তাকে দেখে, একেবারে চেয়ে চেয়ে দেখবে। আর সেখানে ওই একটা চাপা গায়ের রঙের মেয়েকে, একটা পাকা মেয়ে বাবা কিনা তাকে আমার বেটার বউ করে নিলো। আমি আমি সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। আমার সাথে এই করা, আমি সব ভাঙবো আজকে, সব ভাঙবো। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। ও ছোট, আরে কি করছিস? কি জিনিসপত্র এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস কেন বলতো? হ্যাঁ, তাছাড়া কি করবো বলো দেখি? এই সংসারে আমার কোনো দাম নেই, কিচ্ছু চাই না আমার, সব ভেঙে ফেলবো আমি, সব শেষ করে দেবো সব। ও ছোট ছোট, আর অত কান্নাকাটি করতে হবে না, কান্নাকাটি করতে হবে না। চ, মেয়েটাকে বরণ করবি, চ চ চ চ। বদ্দি, ও বদ্দি, ওই মেয়েকে ছেলের বউ হিসেবে মানা যায় বলো তো? আমি তো ওই মেয়েকে কিছুতে নিজের বউ হিসেবে মানতে পারছি না, পারছি না, খুব পারছি না। তাছাড়া ওই পাকা মেয়ে আমার দুধের বাচ্চা, আমার বাবু সোনাকে কোথায় কোথায় কোথায়
খালি ছোট্ট করে। দেখেছি আমি। আর এই বিপদের সময় শঙ্করের বাপটা গঙ্গা সাগর চলে গেল। কি করি একা একা এখন আমি? ঠিক আছে তুই একটু শান্ত হয়ে বস না। তুই শান্ত হয় না কেন? আমার তুলে নিচ্ছ না কেন? বারবার এক কথা কেন বলছিস? একটু শান্ত হ। শোন শোন শোন, মাথা ঠান্ডা কর, আমার কথাটা শোন। বাবার মেজাজখানা তো দেখলি, তার উপর গায়ের ওই মোড়ল মুরব্বীরা এসেও হাজির। মোড়ল মুরব্বীরাও তো এসে হাজির হয়েছে ছোট। আবার সধু শঙ্কর ওখানে দাঁড়িয়ে আছে। এমনটা বসতে তুই যদি না যাস কিরম দেখাবে বল দেখিনি? হ্যাঁ চ, তুই বরণ করবি না বৌদি, আমি পারবো না। ওই পাক্কা মেয়েকে আমি কিছুতেই বরণ করতে পারবো না। ওই মেয়েকে বরণ করার আগে আমার এই দুটো হাত যেন একবারে খসে যায়। হ্যাঁ। ও বাবা, হাত খসে গেলে তো হাতে ওই চুড়ি দুখানা আছে, সেটাও তো মেয়েটার কাছেই চলে যাবে না? মাথায় যদি একটু বুদ্ধি থাকে। এটা বুঝছে না যে বাবা বিগ্রলে মোহরও উগ্রবে না। যাকে চ চ ছোট, চ চ চ, মাথা ঠান্ডা কর, বরণ করবি। চ ছোট, চ। যাবো না বৌদি, অমন করে না ছোট, চ। আমি তো বলছি তুই চল, এমন কর। চলো। যাবো না বৌদি। কি হলো ছোট বৌমা? একটা কথা শুনে রাখো, তুমি বরণ না করো আমি কিন্তু নিজে গিয়ে বরণ করব। তখন কিন্তু আমায় বলতে এসো না যে আমাকে বিয়েতেও বললেন না, বরণও করতে দিলেন না। ঠিক আছে বাবু, ঠিক আছে, যাচ্ছে। চল চল চল। আয় আয় ছোট, আয় আয় ছোট। কি গো বড় বউ, তোমাদের বরণে কি পান আর কলার ছড়াটা একটু ভালো জোটে নে? ও মারে, কি করবে বলুন? কুলোখানাও তো জোটেনি। নেহাত আমার লোকের বিয়ের কুলোখানা ছিল, তাই রোগকে। এই ছোট, নে বরণ কর। দাঁড়িয়েছিস কেন? নে কর। তোমরা কি আমার মা? তবে আমায় দেখে এত রাগ করছো কেন? দাদু যে বলে দিল আমি অনেক মা পাবো। কি হলো বৌমারা, উলু দাও। আমার ভোজ জীবন সার্থক হলো রে। দিদি, তোর নাম কর।
কি আপনার বৌমা তো নাত বউয়ের পেন নাম না নিয়েই চলে গেল। বলি মন কষাকষি মেটেনি বুঝি। দেখুন এই নিয়ে কোন্দল করে আবার চিল শুক মানে কাক পাখি উড়াবেন না গায়ের মধ্যে। আরে মানে কন্দল না, আমরা যা করি সবাই আলোচনা করে করি, কি বর্দা? তাই তো আর তাতেই গলার জোর ওরকম বেড়ে যায়, তাই না বড় গিন্নি? সে তো বটেই। আসলে ওই ছোটর পায়ের আলতাখানা উঠে গেছে কিনা, তাই লজ্জায় আর পা জোড়া বের করলে না, তাই না রে বেঁচে? তোর বংশধরদের হলো কি? খয়ের কোটা যাওয়ার আগে কেমন ডোজ দিয়েছিলাম দেখেননি? বলেছিলাম কোন্দল করলে মোহরে ঢেঁড়া, আর দেখলেন না একটু আগে ছাতি ফুলিয়ে কেমন দিলাম। মোহর এনে শুধুকে ঘরে তোল। দাদু আর কতক্ষণ দাঁড়াবো? চুপ, একদম চুপ। বড় বৌমা, দুধে আলতার থালা কই? সবকে আমায় বলে দিতে হবে? যাও নিয়ে এসো। বৌমা, ভরা কলসি জল নিয়ে বৌমার সামনে রাখো। ভরা কলসি দেখে ও ঘরে ঢুকবে। হ্যাঁ বাবা, যাও। হ্যাঁ যাচ্ছি তাড়াতাড়ি এসো, আমি একটা কাজ সেরে আসছি। এই ন্যাড়া উঠোনে কি বউ আলতা পায়ে যাবে নাকি? একটা কাপড় নিয়ে এসো, যাও কেউ একটা কাপড় নিয়ে এসো। মারে মা, অগুর শানপানা কাপড় আমার কাছে কোথায়? বদ্দির কাছে আছে, তাই না বদ্দি? আমার কাছে কোত্থেকে থাকবে মেজো? ফি মাসে তো আর আমার জন্য আনকোড়া কাপড় আসে না। বিয়ের চাল চুলো নেই, আলতা পায়ের ঘটা ওই ন্যাড়া উঠোনেই আসবে। শোন শঙ্কর, ওকে বলে দে যেমন করে আছে তেমন করে আসতে পারলে আসুক, নাহলে যেন সোজা নিজের বাড়ি চলে যায়। চলো। দাও গো বউ, দুধে আলতায় পা দাও। কি একটা কাপড়ও জোটেনি? এই নব, আমার একটা ধুতি দিলি না কেন? এই খেয়েছে, আমিও তো তাই ভাবতেছিলাম কেমন সব গুলো হয়ে গেল। গুলো এগিয়েছে। ঠিক আছে মা, তুই এমনি আয়।
যেন লক্ষ্মীর পায়ের মতো। কি না জানিয়ে হয় সে ছেলের বউ না কোনোদিনও লক্ষ্মীমন্ত হয় না। ওর মাথায় যে জল ঢালিনি এই ওর ভাগ কি ভালো, বুঝেছো? কি আক্কেল কাণ্ডটা দেখলি? ওই জলের তোর ছোট বৌমাকে যদি হরকে না ফেলেছো তো আমার নাম করালি নয়। যা জানেন না তাই নিয়ে ফরফর করবেন না তো। জলে ফেলে দিলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় না। আমাকে সামলাতে দিন। বলতেন বিজলি তেজ, মেজাজ দেখাচ্ছ মেজাজ। ওদিকে দেখো, ওদিকে দেখো, শুধু মায়ের চোখে জল। সত্যি বাড়িতে নতুন বউ এনে এরকম রঙ্গরসিকতা আগে কখনো দেখিনি। মুখুজ্জে বাবু, এই কোন্দল বাড়িতেই প্রথম দেখলাম। এসব কথা না শুনে সদুকে নিয়ে এদিকে আয়। দেখেছিস সব তোর জন্য হচ্ছে। তুই আসলি আর তোকে নিয়ে অশান্তি শুরু হয়ে গেল। এদিকে কি বলছো গো কানে কানে? বড়দের সব কথা তোকে শুনতে হবে। আয় এদিকে। সদুমা, এই বালা দুটো তোর ঠাকুমার। বলেছিল ওর মতো কেউ যদি এ বাড়িতে আসে এটা যেন তার হয়। তোকেই আমি এর উপযুক্ত মনে করলাম মা। ও ভক্তি, মেজদি, দেখছো? বাবার কাছে এসব ছিল, এ তো জানতাম না।
যার সাথে যার বিয়ে হবে সে তো বড় বউই হবে। হার কানামুনা তার জন্যই তোলা আছে। মারে ঠকাচ্ছি আমি, এই মেয়েটা এসেই সব গোলমাল করে দিল। আচ্ছা শুধু আর শঙ্করের তো আদায় কাজ গলায় ছিল, এমন মিলমিশ খেলো কি করে? গণেশ তোর সাথে ছিল, এই বিয়ে কি করে হলো সেটা গণেশের থেকে জানতে হবে।